মাল্টিপল অ্যাকাউন্ট কী করে করব সেটা আমরা একটু দেখে নেব। দেখুন এখানে ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে আমরা একদম প্রথম ওয়ালেটটায় আছি। এখানে আমাদের এরকম এরর আসছে, কোনো চিন্তার বিষয় না, এটা রিফ্রেশ হচ্ছে বলে এরকম আসছে। এখানে আমরা স্টেক ডট বাংলায় না ইংলিশে লিখব, স্টেক ডট nexablog.io লিখে এন্টার করব। আমাদের কাছে এরকম পেজটি চলে আসবে, ঠিক আছে। এর রেফারেল লিঙ্কটা দিয়ে আমি অন্য একটা অ্যাকাউন্ট করব, অলরেডি করা রয়েছে, কিন্তু সেই অ্যাকাউন্টটায় দেখুন আমি কত নম্বর অ্যাকাউন্টটা করব, 13 নম্বর অ্যাকাউন্টটা ধরুন আমি রেজিস্ট্রেশন করব। তো এর যে নেক্সাব্লগের আইডিটা সেটা আমি কপি করে নিলাম। এখান থেকে আমি 100 করে 100 NCO পাঠিয়ে দেবো। NCO পাঠিয়ে দেবো, আর অর্ধেকটা NEXB পাঠিয়ে দেবো। তাতে আমার অনেক দিনই ক্লেমিংয়ের কাজ শুদ্ধ চলে যাবে। এটাকে আমি একটু কম করে নেব, যতটা পয়সা বাঁচানো যায়। তো ঠিক আছে, এটা সেন্ড হতে থাকুক। ট্রানজ্যাকশান সাবমিট হয়ে গেছে। এবার আমি একটু NXB পাঠিয়ে দেবো সেই ওয়ালেটে, সেন্ড করব, ওয়ালেট অ্যাড্রেস দেবো, নেক্সট করব। এখানে 0.5 NEXB পাঠিয়ে দেবো। সেন্ড অপশানে ক্লিক করে দেবো, সেন্ড হতে থাকবে। এরপরে যখন আমি অ্যাকাউন্ট করতে যাব সেখানে অলরেডি আমি ব্যালেন্সটা পাঠিয়ে দিয়েছি 13 নম্বর ওয়ালেটে। তো এখানে আমার কি করতে হবে, একটু ব্রাউজার অপশানে এসে আমার রেফারাল লিঙ্কটা কপি করে নিতে হবে, কারণ রেফারাল লিঙ্ক দিয়েই রেজিস্ট্রেশন হবে, ট্রানজ্যাকশানের নোটিফিকেশানটা চলে যায়। এখানে ব্রাউজারে গিয়ে রেফারাল লিঙ্কটা আমি কপি করে নেবো, কপি হয়ে গেল। এবং এবারে আমি এখান থেকে 13 নম্বর ওয়ালেট সিলেক্ট করবো, 13 নম্বর ওয়ালেট সিলেক্ট করবো। এখানে এই টোকেনটা ইম্পোর্ট করে নি বলে দেখাচ্ছে না, কিন্তু টোকেন রয়েছে, আমরা ব্রাউজারের মধ্যে ঢুকলেই দেখতে পাবেন। এখানে ব্রাউজার থেকে 13 নম্বর সিলেক্ট করব। তো এখানে চলে এসছে, লিঙ্ক চাইছে অটোমেটিক, তো আমরা লিঙ্কটা পেস্ট করে দেবো, প্রসিড করব, এবং আমাদের এরকমভাবে দেখাবে 00000। এখানে দেখুন 100 নেক্সা কোড রয়েছে, ম্যাক্স করে দিয়ে কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করে দেবো এবং একটু ওয়েট করব। এই পুরো পেজটি লোড নেবে, তারপরে নেক্সট করব। এই পেজটি লোড নেবে পুরোপুরি, পারলে ব্যালেন্সটা আরও কমিয়ে দিন, কোনো অসুবিধা নেই, অ্যাপ্রুভ করব। আর একটা ব্যালেন্স কাটবে এরপরে, যেটা স্টেকিংয়ের জন্য কাটবে। এটা স্মার্ট কন্ট্রাক্টের ডিল হচ্ছে বলে, সাইন হচ্ছে বলে আমাদের প্রথম ব্যালেন্সটা কাটছে ছোটো অ্যামাউন্টের, আর একটু বড় অ্যামাউন্টের কাটবে, যেটা আমাদের স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে ডিলিংটা স্টেকিং হবে তার জন্য। এই স্টেকিংয়ের ব্যালেন্সটা আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ট্রানজ্যাকশান সাবমিট হয়ে যাচ্ছে, এবং ট্রানজ্যাকশান সাবমিট হলে আমাদের অলরেডি একটু লোডিং নিচ্ছে। এটি লোডিং নেওয়ার সাথে সাথেই অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, টেনশনের কিচ্ছু নেই, ঠিক আছে। এখানে টোকেন ডিপোজিটেড সাকসেসফুলি, এখানে দেখুন যে 1100 জমা পড়ে গেছে, আপনারও ব্যালেন্স আপনার কাছে চলে এসছে, টেনশনের কিচ্ছু নেই, আরামসে এনজয় করুন। এরকমভাবে যত খুশি অ্যাকাউন্ট আপনি মাল্টিপ্লাইভাবে তৈরি করুন। তো বেস্ট অফ লাক, ধন্যবাদ, আবার দেখাবেন নতুন টপিক নিয়ে।